চলুন আমরা দেখি কিভাবে বাসায় বসে আমরা বা নিজে নিজে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ প্রসেসটা আমরা পূরণ করব। তো প্রসেসটা পূরণ করার ক্ষেত্রে আমরা যে ভিডিওটা দেখব, এই ভিডিওটা একটু আমাদের রেজুলেশনটা একটু কম হয়েছে, সেজন্য একটু আবছা স্পষ্ট বোঝা যাবে না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন আমরা দেখি সম্পূর্ণ প্রসেসটা কি। তো প্রথমে আমরা গুগলে সার্চ করব BCPS অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম লিখে, তারপর প্রথম যেটা আসবে সেখানে আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশনটা নতুনদের জন্য। তারপরে যে ড্যাশবোর্ডটা আসবে, ড্যাশবোর্ডটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে একটা টিকমার্ক, এই টিকমার্কটাতে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই নাও করবেন। তারপরে যদি আপনি MBBS ডক্টর হয়ে থাকেন MBBS ডক্টর দিবেন, BDS হলে BDS। এখানে আপনার BMDC রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। BMDC রেজিস্ট্রেশনটা দিয়ে অবশ্যই শুরু করবেন। তারপরে যদি আপনি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন নিউ লিখবেন। তারপরে যে কি নেক্সট যাবেন। তারপরে সেকেন্ডে আমরা দেখব এখানে কলেজের নাম, আপনি কোন কলেজ থেকে আপনি পড়াশোনা করছেন সেই কলেজের নাম দিবেন। তো আমরা কলেজের নাম একটু খুঁজে পেতে একটু অসুবিধা হবে, তারপর আমরা একটু ভালোভাবে চেক করব। তারপরে আপনি কবে আপনি পাস করছেন সেই পাশের তারিখটা দিবেন। অবশ্যই আপনার যে MBBS সার্টিফিকেটে যে পাশের ডেটটা রয়েছে, আপনি কত সালে কোন মাসে আপনি পাস করছেন সেটা দিবেন। সেটা অবশ্যই আপনি সার্টিফিকেটের যেটা ডেট দেওয়া আছে সেই অনুযায়ী দিবেন। তারপরে BMDC রেজিস্ট্রেশনের যে আপনার মেয়াদ আছে, আপনি যখন আপনি রেজিস্ট্রেশন করছেন তার থেকে 5 বছর আপনি যোগ দিবেন। 5 বছর যোগ দিলে যেটা মেয়াদ আসবে, যেটা আপনার সাল আসবে সেই সালটা বসাবেন। আপনি আপনার লাস্ট যে রেজিস্ট্রেশনটা করছেন যে তারিখটা দিয়েছে সেই তারিখ থেকে 5 বছর যোগ করবেন। BMDC রেজিস্ট্রেশন 5 বছরের জন্য এটা সাধারণত দিয়ে থাকে। তারপরে অপশান আসবে আপনার MBBS বা BDS সার্টিফিকেটের যে আপনার JPG ফরম্যাট আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সেটা 300 আপনার রেজুলেশন থাকা লাগবে, 300 KB। তারপরে অপশান আছে আপনার BMDC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ছবিটা সেটা আপনার JPG আকারে দিতে হবে। সেটা অবশ্যই আপনাকে 300 KBর মধ্যে দিতে হবে। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার এখানে আসবে এক্সাম ইনফরমেশান। আপনি আপনার যে ক্যাটাগরিতে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন সেই ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি অবশ্যই সেটা আগে থেকেই চিন্তাভাবনা করে নেবেন, কারণ এটা চিন্তাভাবনা করেই আপনাকে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে যে আপনি কোন পরীক্ষাতে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন। এটা আগে থেকে যদি প্রিপারেশান নিয়ে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তারপরে অপশানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে এমপ্লয়ি হিস্ট্রি চাইবে। এমপ্লয়ি হিস্ট্রিতে অবশ্যই আপনি আপনার খুশি মতন দিবেন, তবে এখানে আনএমপ্লয়েড দিলেই পরে আপনার জন্য সুবিধা হবে। নেক্সট অপশানে আসবেন আপনার এখানে সম্পূর্ণটা। নেক্সট অপশান আসবে আপনার পার্সোনাল আইডেন্টিফাই। পার্সোনাল আইডেন্টিফাই আপনার প্রথমে আসবে আপনার নাম। অবশ্যই আপনার BMDC রেজিস্ট্রেশনের যেটা আছে বা MBBS সার্টিফিকেটে যেটা আপনার পুরো নামটা শো করবে সেই পুরো নামটা আপনি এখানে দিবেন। তারপরে অপশান আসবে আপনি এটা দেখে অবশ্যই দিবেন। তারপরে নেক্সট অপশানে আসবে আপনার বাবার নাম, সেখানে আপনি আপনার বাবার নাম দিবেন। তারপরে অপশানে আসবে আপনার মায়ের নাম। অবশ্যই আপনি আপনার যে BMDC যেটা রেজিস্ট্রেশন আছে সেখান থেকে আপনি কি দেখে দিবেন, বা আপনার সার্টিফিকেটের যে নাম রয়েছে সেটা থেকে দিতে পারেন, বা আপনি BMDC যখন সার্চ করবেন অনলাইনে সেই অনলাইন থেকে আপনি কপি করে ওখানে বসাতে পারবেন। তারপরে অপশানে আসবে আপনার পাসপোর্ট সাইজের ছবি। আপনি অবশ্যই সেটা 300 বাই 300 করে রাখবেন। তারপরে আপনি এখানে আপনার 300 KBর মধ্যে আপনার হতে হবে। তারপরে আপনার আসবে সিগনেচার। এই সিগনেচারটাও আপনি আগে থেকে করে রাখবেন। এখানে আপনার 300 বাই 300 আসবে। তারপরে অপশানে আসতেছে আপনার এখানে ডেট অফ বার্থডে, আপনার জন্ম কত সাল, এটা অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন। মোট কথা আপনি পুরো পার্সোনাল আইডেন্টিফাইটাই আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী দেখে দিবেন। তারপরে আপনার এখানে ইমেল চাইবে।
ইমেলটা আপনি আপনার যেটা মানে চালু ইমেল আছে, ব্লাইড ইমেল আছে, সেটা ইমেলটা দিবেন। তারপরে হচ্ছে যে কি আপনার এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা চাইবে, যেটা পার্সোনাল মোবাইল নাম্বার, যেটা আপনার মোবাইল নাম্বারটা সচল আছে সেই সচল মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন, কারণ এখানে আপনার SMS আসবে, আপনি হচ্ছে পাসওয়ার্ড আসবে। আপনি অ্যাপ্লিকেশনটা পূরণ করার পরে আপনার এখানে ইমেল বা হচ্ছে মোবাইলে হচ্ছে আপনার কোড আসবে। এই কোড দিয়ে আপনি হচ্ছে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন, কারণ এটা পরবর্তীতে আপনি এখন রেজিস্ট্রেশন করে রাখলে পরবর্তীতে যখন আবার পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা খারাপ হলে আপনি সেই একই লগ ইন আর পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে যে কি আবার হচ্ছে তখন হচ্ছে ঢুকে শুধুমাত্র পেমেন্টটা করলেই আপনার এটা হয়ে যাবে। তো আপনি আপনার চালু মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে এখানে আপনাকে বলতে চাচ্ছে, আপনার যদি লোকাল ফোন নাম্বার থাকে, ল্যান্ড ফোন নাম্বার থাকে, ল্যান্ড ফোন নাম্বার দিবেন আপনার। তারপরে এখানে হচ্ছে আপনার যে পার্সোনাল মানে যে প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা লিখে দিবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে যদি আপনি সেম দিতে চান তবে আপনি এখানে সেম দিতে পারবেন। লেখার পরে আপনি যখন নেক্সট বাটনে যখন আপনি ক্লিক করবেন, পরবর্তীতে আপনাকে দেখাবে হচ্ছে আপনার পুরো যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, সেটা হচ্ছে আপনার তারা শো করবে। শো করার পরে আপনি চেক করে নেবেন। চেক করার পরে তারপরে অপশান আসবে হচ্ছে আপনার পেমেন্ট অপশান। পেমেন্ট অপশান আপনি যদি দুইভাবে করা যায়, এক হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে আপনি টাকা জমা দিতে পারবেন, আর এক অপশান হচ্ছে আপনি ডিজিটাল মাধ্যমে আপনি করতে পারবেন। ডিজিটাল মানে হচ্ছে আপনি মোবাইল ব্যাংকিং সিস্টেমে বা কার্ড সিস্টেমে। তো আপনি আপনার এখানে ডিজিটাল লিখবেন, আপনি টাকার অ্যামাউন্টটা লিখবেন, তারপর নিচের টিক চিহ্নটা দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে পরে আপনার যে অপশানটা দেখতে চান এই অপশানটা আসবে, এটা হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং। এখানে আপনি বিকাশ, রকেট, নগদ আপনি যেগুলো শো করতেছে সবগুলো দিয়ে আপনি করতে পারবেন। তারপর আপনি বিকাশ দিয়ে যদি করেন, বিকাশ নাম্বারটা দিবেন, বিকাশে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার এখানে যে নাম্বারটা, এই নাম্বারটা বিকাশ নাম্বারটা দিবেন, যে বিকাশ নাম্বারে আপনি আগে থেকে টাকাটা রিচার্জ করে রাখবেন। পরবর্তীতে আপনি কনফার্ম ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে যে পিনকোড যাবে সেই পিনকোডটা দেওয়ার পরে আপনাকে আপনার টাকা কেটে নেওয়া হবে। তারপর আপনাকে একটু থ্যাংক ইউ আপনাকে দিবে। থ্যাংক ইউ দেওয়ার পরে আপনি আপনাকে একটা SMS-এর মাধ্যমে আপনাকে যে কি লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবে। পরবর্তীতে আপনি